চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। ২০১৩ সালে ট্রফি জিতলেও ২০১৭ সালে ফাইনালে হারতে হয়েছিল পাকিস্তানের কাছে। রোহিত শর্মার হাতে আবার ট্রফি দেখতে চাইছেন সমর্থকরা, তবে ভারতের কাজ মোটেই সহজ হবে না। প্রতিযোগিতায় নামার আগে ভারতের বেশ কিছু শক্তি যেমন রয়েছে, তেমনি দুর্বলতাও রয়েছে একাধিক জায়গায়। চলুন দেখাই আপনাদের ভারতের শক্তি কোথায় রয়েছে, দুর্বলতাই বা কোথায়। রোহিত কোহলির অভিজ্ঞতা, এটাই সম্ভবত শেষ আইসিসি ইভেন্ট রোহিত শর্মা বিরাট কোহলিদের। যদি তাই হয়, নিজেদের সেরাটা দিতে মুখিয়ে থাকবেন দুই ক্রিকেটার। রোহিত এবং কোহলি থাকায় ভারতের টপ অর্ডারের যথেষ্ট অভিজ্ঞতা থাকছে। এরা দুজন খেলতে পারলে বাকিদের ওপরে চাপ অনেকটাই কমে যাবে। এই অভিজ্ঞতা কাজে লাগাতে চাইবে ভারতীয় দল। দলে চারজন অলরাউন্ডার: হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাডেজা। এই চারজন হলেন ভারতের অলরাউন্ডার। বাকি দলগুলির থেকে এ ব্যাপারে অনেকটাই এগিয়ে থাকবে ভারত, কারণ তাদের হাতে বিকল্প বেশি। প্রথম একাদশে সুযোগ পাওয়ার ব্যাপারে এগিয়ে থাকবেন হার্দিক, অক্ষর এবং জাডেজা। এত অলরাউন্ডার থাকার সুবাদে কোনোদিন ব্যাটিং বা বোলিং বিভাগ খারাপ খেললে তা সামাল দিতে পারবেন এই অলরাউন্ডাররা। ভালো মানের স্পিনার, দুবাইয়ের পিছে স্পিনারদের ফর্ম কাজে লাগতে পারে। ভারতের হাতে রয়েছে বরুণ চক্রবর্তীর মতো স্পিনার, যিনি সাম্প্রতিককালে নিজেকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন। এছাড়াও অভিজ্ঞ জাডেজা বা অক্ষর যে কোনো সময় ম্যাচের মোড় বদলে দিতে পারেন। তারা না থাকলে কুলদীপ যাদবও কার্যকরী ভূমিকা নিতে পারেন। ফলে স্পিন বিভাগে বাকিদের থেকে এগিয়ে থাকবে ভারতীয় দল। শামির উপস্থিতি, গত একদিনের বিশ্বকাপে প্রথম 4টি ম্যাচ খেলেননি, তাতেও প্রতিযোগিতার সবচেয়ে বেশি উইকেট ছিল মোহাম্মদ শামির দখলে। বড় প্রতিযোগিতায় সবসময় নিজেকে এক অন্য মাত্রায় নিয়ে যান মোহাম্মদ শামি। চোট সারিয়ে ফেরার পর ভালো ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বলকে কথা বলাতে পারেন বাংলার এই ক্রিকেটার। আগ্রাসী ক্রিকেট, ইদানিং আগ্রাসী ক্রিকেট খেলা ভারতের মন্ত্র হয়ে দাঁড়িয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে তা আবার দেখা গিয়েছে। শুরুটা আগ্রাসী হলে গোটা ম্যাচেও তার প্রভাব থাকে, ফলে স্কোর বোর্ডে বড় রান উঠছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রোহিতরা সেই ছন্দেই খেলতে চাইবেন। এবার আসা যাক ভারতীয় দলের দুর্বলতা। বুমরার অনুপস্থিতি, জসপ্রীত বুমরার না থাকাটা নিঃসন্দেহে ভারতীয়দের কাছে বড় ধাক্কা। শুরুতে, মাঝে, শেষে ম্যাচের যে কোনো সময়ে উইকেট নিতে বুমরার অবদান অনস্বীকার্য। ক্রিজে জমে যাওয়া জুটি ভাঙতে তিনি অগ্রণী ভূমিকা নেন। বুমরার অভাব প্রতিযোগিতায় ভুগতে হবে ভারতীয় দলকে। অনভিজ্ঞ পেস বোলিং, মোহাম্মদ শামি ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আর কোনো অভিজ্ঞ পেসার নেই। হর্ষিত রানা সবে দলে এসেছেন। অর্শদীপ সিং একদিনের ক্রিকেটে খুব বেশি ম্যাচ খেলেননি। মাঝের দিকে কিভাবে উইকেট নিতে হয় তা তার অজানা। তাই ভারতকে একা শামির ওপরেই নির্ভর করতে হবে। হার্দিক পেস বোলিং করলেও কখনোই প্রধান বোলার নন। প্রয়োজনের তুলনায় বেশি স্পিনার, ভারত দুবাইয়ে গিয়েছে 5জন স্পিনার নিয়ে। সাম্প্রতিক ফলাফল বিশ্লেষণ করলে বোঝা যাবে দুবাইয়ের মাঠে স্পিনারদের ভূমিকা ক্রমশ কমছে। পাটা উইকেটে বল ঘোরাতে গেলে যে দক্ষতার দরকার হয় তা এই স্পিনারদের কতটা রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। স্পিনাররা যদি সাহায্য না পান, তাহলে এতজনকে নিয়ে যাওয়ার কি অর্থ? রাহুলের ফর্ম, কোচ গৌতম গম্ভীর আগেই স্পষ্ট করে দিয়েছেন রাহুলই প্রথম পছন্দের উইকেট কিপার হবেন, অর্থাৎ প্রথম একাদশে জায়গা হবে না ঋষভ পান্থের। তাই ব্যাটার রাহুলের ফর্ম নিয়ে ভারতের চিন্তা থাকছেই। আগের ম্যাচে করা 40 রান সাম্প্রতিককালে সর্বোচ্চ। তিনি ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন। কোনোদিন টপ অর্ডার ব্যর্থ হলে রাহুলকে ভূমিকা নিতেই হবে। সেই দায়িত্ব নিতে তিনি সক্ষম কিনা তা নিয়ে একটা প্রশ্ন থাকছে। মিডল অর্ডারের রান নেই। ইংল্যান্ডের বিরুদ্ধে 3টি একদিনের ম্যাচে ভারতের টপ অর্ডারই বেশি রান করেছেন। মিডল অর্ডারে থাকা রাহুল, হার্দিক এবং জাডেজা রান পাননি। অবস্থা এমন যে অক্ষরকে তুলে আনতে হয়েছে ওপরের দিকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাজ সহজ হবে না। কোনোদিন টপ অর্ডার ব্যর্থ হলে রাহুল, হার্দিককে ভালো খেলতেই হবে। তবে সাম্প্রতিক ফর্মের বিচারে এই বিভাগটি নিয়ে চিন্তা কিন্তু থাকছেই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।